সাম্প্রতিক রাজনীতি ঘুরপাক খাচ্ছে উপজেলা নির্বাচনের ইস্যুতে। আওয়ামী লীগের চেয়ে বেশ কিছু উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয়কে সূচক ধরে দলটির দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। পাল্টা যুক্তিতে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে সরকারেরই বিজয় হিসেবে দেখছে। আওয়ামী লীগ অধীনে নির্বাচন যাবেন না বলেছিলেন, ঠিকই উপজেলা নির্বাচনে যাচ্ছে, তাহলে এত মানুষ পুড়িয়ে মারলেন কেন? তাদের গায়ের জ্বালা হয়েছে, উপজেলা নির্বাচনে কেন আমরা অংশগ্রহণ করছি। তবে প্রধান দুই দলের কোন্দলের সুযোগে বরাবরই স্বাধীনতা বিরোধী ও অগণতান্ত্রিক শক্তিগুলোই সুযোগ নেয় দাবি করে বিশ্লেষকরা বলছেন এটাই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। আওয়ামী লীগ আর বিএনপির এই কোন্দলের সুযোগ নিয়ে জামাতে ইসলাম তারা তাদের আয়োজন একেবারে 16 আনা পূর্ণ করে আনতে সক্ষম হচ্ছে, সেটাই হলো দেশের জন্য সবচেয়ে বিপদের ব্যাপার। শুধু নির্বাচনী ফলাফলের দিকে নজর না দিয়ে আদর্শিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দলকে সংগঠিত করার পরামর্শ দিচ্ছেন এই বিশ্লেষকরা। আওয়ামী লীগ থেকে মুখ ঘোরানো মানে তাদের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, এবং সেই কথাও মোটেও সত্য নয়, কেননা মানুষ হাওয়া ভবনের দুর্নীতি ভুলে নেই। কারো আত্মতুষ্টি কিংবা আত্মতৃপ্তি দ্বারা উপজেলা নির্বাচন নিয়ন্ত্রিত হচ্ছে না। রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত, অভিশপ্ত জঙ্গিবাদ, সন্ত্রাস ইস্যুর বিষ বাষ্পে। কিন্তু এসবের জন্য ব্লেম গেম কি সমাধান? এই যে জঙ্গিরা পালিয়ে গেল, তার দায়িত্ব তাকে নিতে হবে। কেন এরা পালিয়ে গেল? এদের ধরা হয়েছিল। ওই বিএনপি জামাত জোট যখন ক্ষমতায়, বাংলাদেশ কি জঙ্গিবাদের দেশ, বাংলাদেশ সন্ত্রাসের দেশ, বাংলাদেশ সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। অবশ্য সৃষ্ট পরিস্থিতির আলোকে সর্ষের মধ্যে ভূতের উপস্থিতি খুঁজে পান রাজনীতি বিশ্লেষকরা। জামাত আবার কিন্তু বিএনপির কাঁধে ভর করেছে, কাজেই বিএনপির অনিবার্য মৃত্যু জামাতের হাতে। তারপরেও যদি বিএনপি এখনো দ্বিধান্বিত থাকে, তাহলে বিএনপি এর সদুদ্দেশ্য সম্পর্কে সন্দেহ জায়গাটা খুবই স্বাভাবিক। তারা মনে করেন কাদা ছোড়াছুরি আর দায় এড়ানোর রাজনীতি শেষ হয়েছে অনেক আগেই। রাজনীতিকে রাহুমুক্ত করার সময় এখনই। নানা ধরনের ষড়যন্ত্র। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।